হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মন্দিরগুলোতে শুরু হয়েছে নানা আয়োজন। তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। ইতিমধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার অপেক্ষায় রয়েছে প্রতিমা শিল্পীরা। আর নানা আয়োজনের মধ্য দিয়ে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। পূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বিস্তারিত প্রতিনিধি কাজী মাহমুদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের কোনো মন্দিরে চলছে খড় আর মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ, আর কোনো মন্দিরে চলছে রং তুলি দিয়ে প্রতিমা ফুটিয়ে তোলার প্রস্তুতি। এখন নাওয়া খাওয়া আর ঘুম বাদ দিয়ে দেবী দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর পাশাপাশি ধর্মীয় দৃশ্যপট ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আশা করি এবছরও প্রতি বছরের ন্যায় আরও ভালো করে পূজা উদযাপন করতে পারবো, এইটুকুন আমরা আশা করি। আমি আশা করছি গত বছরের থেকে এই বছর আমাদের শারদীয় দুর্গাপূজা আরও ভালো হবে। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে দুর্গাপূজাটা যাতে খুব সুন্দরভাবে হয়। কেন্দ্রীয় কালীবাড়ি, এখানে আমরা এবার শারদীয় পূজা উপলক্ষে বিরাট আয়োজন এবং সুন্দরভাবে পূজাটা যেন হয় সেই কামনা করছি সবার কাছে। এবছর গোপালগঞ্জ জেলায় 1285টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শেষ সময়ে এখন এক একজন প্রতিমা শিল্পী 4 থেকে 6টি করে প্রতিমা তৈরি করেছেন, আর মজুরি নিচ্ছে সর্বনিম্ন 60,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চাহিদার তুলনায় মজুরি কম পেলেও বাপ-দাদার আদি পেশা টিকিয়ে রাখছেন তারা। আমাদের মাটির কাজ শেষ করে আমরা রঙের কাজ শুরু করছি। এখন আমাদের কালকে 2টা পর্যন্ত লাগবে। আমাদের প্রতিমার সংখ্যা 3টা, এরপরে আরও 2টো কাজ আছে, আর পূজার কিছুদিন আর বাকি আছে। এর ভিতরে টোটাল রঙের কাজটা আমাদের শেষ করে মাটির কাজ শেষ হয়ে যায়। এখন আমরা রঙের কাজ করছি, আর কিছুদিন পরে পুজো। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে শারদীয় দুর্গোৎসবের, আর 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজা। 2 অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। তাই এবারের পূজায় ব্যতিক্রমী আনতে আলোকসজ্জা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। 2025 ইংরেজি সালের শারদীয় দুর্গোৎসব আমাদের এখানে বরাবরের মতন যে আয়োজন হয়, ব্যাপক উৎসাহ উদ্দীপনা গোপালগঞ্জ জেলা শহরে, সেভাবেই প্রস্তুতি সম্পন্ন করা। দর্শনার্থী ভক্তবৃন্দ পূজাটা সুন্দর মতো যাতে উদযাপন করতে পারে। অন্যান্য বছরের চাইতে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা। আমাদের গোপালগঞ্জ জেলায় 1285টি পূজা মণ্ডপে এবছর পূজা উদযাপন হবে। আর ইতিমধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পুলিশ সুপার, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সবাইকে নিয়ে ইতিমধ্যে মত বিনিময় সভা হয়েছে। সরকারের যে প্রস্তুতি, সরকারের যে সিদ্ধান্ত, সেগুলোও তারা পড়ে শুনিয়েছে। তাতে বিগত বছরের তুলনায় এবছর আরও ব্যাপকভাবে প্রশাসন নিরাপত্তার চাদরে ঢেলে সাজাচ্ছে, যে কারণে আমরা আশাবাদী এবছর বিগত দিনের সকল বছরের চেয়ে এবছর আরও সুন্দরভাবে আমরা পূজা উদযাপন করতে পারবো বলে এটা আমরা আশাবাদী। ধর্মীয় পঞ্জিকা মতে এবছর গজে চড়ে পৃথিবীতে আগমন হবে দেবী দুর্গার। সব আনুষ্ঠানিকতা শেষে দোলায় চড়ে কৈলাসে ফিরবেন তিনি। চ্যানেল এস নিউজ ডেস্ক।